কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো না? এখানকার সার্ভিস, এখানকার ওয়েটারগুলো ভাইয়াগুলো অনেক ভালো। এখানের কোন খাবারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে? আমি হাত দিয়ে আপনার একটু চেখে দেখতেছি যে মোমোটা আসলে কতটা সুস্বাদু। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। R9 ঢাকা, R9 চট্টগ্রাম। আসলে এই স্লোগান দিয়েই মির্জাপুর বাইপাস লা বার্নার্ডিন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার, যারা মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে জন্মদিন বিয়ে অনুষ্ঠান পার্টি সেন্টার করছেন তাদের জন্য, এবং যারা ভোজন পিয়সী রয়েছেন, ভালো মানের খাবার খুঁজছেন তাদের জন্যই ফাস্টফুড এবং চাইনিজ আজকে সেই সন্ধানই দিব। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে তবে বেশি বেশি লাইক এবং যারা নতুন রয়েছেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা আমি সবসময় কামনা করি। তো দেখুন সেই লা বার্নার্ডিন রেস্টুরেন্টটি, যা মির্জাপুর বাইপাসে। গাইস, আর আমি এখন মির্জাপুর বাইপাস রয়েছি। আর এই বাইপাস টাঙ্গাইল যাওয়ার পথে এবং ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে ওভার ব্রিজ ও পাশেই যে কোনো অনুষ্ঠান, পার্টি এবং ভালো মানের একটি রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে সুস্বাদু সব খাবারগুলো পাওয়া যায়। আজকে আপনি সেই রেস্টুরেন্টে যাব এবং আপনাদের দেখাবো সেখানে কি কি রয়েছে। ওভার ব্রিজের ভিতর দিয়ে আমি যাচ্ছি। টাঙ্গাইল থেকে গাড়ি এখানেই থামে, এ পাশে ওভার ব্রিজের পার। এখন আমি যাব লা বার্নার্ডিন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে কি রয়েছে সেটাই দেখাবো। তাদের ভিতর দিয়ে আমি ঢুকছি, তাদের সিঁড়ি। মির্জাপুরে আসলে বর্তমান সময়ে ভালো মানের কোনো রেস্টুরেন্ট পার্টি সেন্টার নেই। আর এখানে বাইপাস এই পার্টি সেন্টারটি করেছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। গাইস, লে বার্নার্ডিন রেস্টুরেন্টের ভিতরে যে ভিউ, সেই ভিউগুলো আপনাদের দেখাচ্ছি। ডেকোরেশনটি এবং মনোমুগ্ধকর সুন্দর একটি পরিবেশ। আসলে এই পরিবেশে যে জায়গা স্পেস দেখতে পাচ্ছেন, এখানে 40-45 জনের যে কোনো জন্মদিন বিয়ে অনুষ্ঠানের সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্টস তারা করে দিবে। সেই আপনাদের ভিউটি দেখাচ্ছি, যে ভিউ দেখলে আপনারা অবশ্যই মির্জাপুরের মধ্যে এরকম একটি দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট। আর এখানে বসেও আপনার বাইরের যে ট্রাফিক, রাস্তার যে ফ্লাইওভার, সেটা ক্লিয়ারলি দেখা যায়। আর ডেকোরেশনটির সামনে যে ডেকোরেশনটি আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনি তাহলে মালিকের বাবা, হ্যাঁ? গাইস, আপনাদের পুরো ভিউটি দেখাচ্ছি, যে ডেকোরেশনের যে সিস্টেম দেখুন কতটা সুন্দর করে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। নিরিবিলি পরিবেশের আসলে খুবই সুন্দর একটি জায়গা। আপু, আপনাদের এই রেস্টুরেন্টটা কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো না? এখানকার সার্ভিস, এখানকার ওয়েটারগুলো ভাইয়াগুলো অনেক ভালো। এখানের কোন খাবারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে? এখানকার সব খাবারই প্রায় ভালো, বিশেষ করে চাইনিজ খাবারগুলা, মোমোস আছে, কফি আছে, লাচ্ছি, এগুলো ভালো। বিশেষ করে এগুলা চাইনিজ খাবারগুলো বেশি ভালো। আপনারা মির্জাপুর কলেজে পড়েন না? জি জি। আসলে
বর্তমান সময়ে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে লে বার্ডেন এই রেস্টুরেন্টটি। আর বসার যে চেয়ারগুলো খুবই সুন্দর। আসলে সূচনা লগ্নেই কিছুটা কাজ দ্রুত চলছে। তন্দুর রুটি গ্রিল করার জন্য জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই দ্রুত সময়ে এই কাজটি হয়ে যাবে আপনার। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি এখন লে বার্ডেন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছি। আসলে এখানের একটি নাম আমাকে নাড়া দিল, কেন সেই নামটা রাখা হলো লে বার্ডেন। আসলে এটি বিদেশি নাম, সেই নামটি ভাই এই রেস্টুরেন্ট নামটা কেন রাখা হলো? আসলে রেস্টুরেন্টের নামটা হচ্ছে আপনার একজন বিদেশি শেফের উপরে নাম করা, বিদেশি স্প্যানিশের শেফের উপরে একজন নাম করা, ওই জন্য আমরা লেবাননের নামটা রাখছিলাম আর কি। গাইস অবশ্যই বুঝতে পারলেন যে কেন রাখা হয়েছে। আর এখানে আরেকটি কথা বলে রাখি, এখানের যে শেফ রয়েছে সে খুবই দক্ষ এবং বিভিন্ন বড় বড় যে হোটেলে সে কাজের তার অভিজ্ঞতা রয়েছে। এবং মির্জাপুরবাসী নয়, এখানে যারা ক্রেতা, যারা ভোজন প্রিয়সী, যারা খেতে পছন্দ করেন, তাদের কথা বিবেচনা করে এখানকার মালিক সেই ভালো মানের একজন শেফ এনেছে। আর এখানে আমি একটা শুনেছি, আসলে চট্টগ্রামের ঢাকায় বিখ্যাত সেই মোমো এখানে পাওয়া যায়। তো এখানে একটি জিনিস আপনার এখন আমি জিজ্ঞেস করব যে ভাই এখানে বসে রয়েছে, তো ভাই আপনাদের এখানে ফাস্টফুড এবং চাইনিজ যে আইটেমগুলো, সেই আইটেমগুলো একটু বলবেন। কমন বিষয়, সবগুলো তো আপনার যারা ভিডিও দেখার পর আসবে তারা তো জানতেই পারবে। তো আপনি কমন যে কিছু, আমি যেমন মোমো বললাম, এরকম কিছু কমন আইটেমগুলো ফাস্টফুড এবং চাইনিজের কিছু কমন আইটেম বলবেন। আসলে আমাদের এখানে ফাস্টফুড আর চাইনিজ মিলে আছে টোটাল 93টা আইটেম আছে। আমাদের রেস্টুরেন্টে টোটাল আমার 93টা আইটেম চালু আছে। ফাস্টফুডের ভিতরে আপনার কিছু আছে, বার্গার আছে, পিৎজা আছে, হ্যাঁ এগুলো কিছু আছে। আর চাইনিজের ভিতরে আছে আপনার মোমোস, হ্যাঁ তারপর আছে আপনার মোমোস আছে, তারপর হচ্ছে আপনার চিজলিং আছে, হ্যাঁ তারপর চিকেন চিলি আছে, পান মশলা আছে, চিকেন মশলা কারি আছে, ভেজিটেবল স্যুপ আছে, কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, তারপর হচ্ছে অন্থন আছে আমাদের এখানে অন্থন। তারপর হচ্ছে আমাদের মোমোস, স্টেক মোমো যেটা এটা আছে, আরো অনেক আইটেম আছে। গাইস আরেকটি সুখবর আপনাদের দিচ্ছি। আসলে সামনে আপনি যখন প্রবেশ করবেন, সামনে আপনার যে কাজ চলমান, হয়তো বা 2-3 দিনের মধ্যে সেটা কাজ কমপ্লিট হবে। ওই কাজটা কমপ্লিট হওয়ার পর এখানে তন্দুর রুটি, গ্রিল, সবকিছু সুস্বাদু সবকিছু এখানে পাবেন। সে ভিউটা আপনাদের এই ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই। আসলে ভিতরে ঢোকার পর আমার সবকিছুই ভালো লেগেছে। আসলে ভাই আপনাদের যে এখানে যে ক্রেতা রয়েছে তারা খাবারের মান ভালো বলেছে। আসলে এটা আপনারা খাবারের প্রতি কতটা আপনি নজর দেন? হ্যাঁ আসলে আমাদের এখানে আমরা আসলে অর্ডার দেওয়া ছাড়া আমরা আগে করে রাখি না। অর্ডার দিলে আমরা ইনস্ট্যান্ট তৈরি করে দিই। আমাদের এখানে কোনো ফ্রিজিং করা থাকে না। আপনাদের কোনো বাসি কোনো খাবারের? না সরি, এটা আমাদের নট অ্যালাউ। আমাদের এখানে নট অ্যালাউ। থাকলে
কোনোভাবে সম্ভব না। গাইস, তারা আপনাকে যে কোনো যে এখানে আপনারা বুক দেখতে পাচ্ছেন, এখানে আপনার খাবারের সব আইটেম গুলো রয়েছে। যখন আপনারা অর্ডার দিবেন আধা ঘন্টা সময় লাগবে, আপনার আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে আপনার গরম গরম আপনার তারা পরিবেশন করবে আপনাদের। আর তাদের খাবারের মান আসলে এই হোটেলটা নতুন করেছে, যেন টাঙ্গাইলের মধ্যে এই হোটেলটা সেরা হতে পারে, তার জন্য এখানকার যে মালিক সেই চেষ্টা করে যাচ্ছে, আসলে তাকে ধন্যবাদ জানাই। মির্জাপুরের মানুষ আসলে বুঝন পিয়সী, তারা ভালো মানের এরকম রেস্টুরেন্ট মির্জাপুরে নেই। দামও আসলে আমি এখানে যাচাই করেছি, এখানে যারা ক্রেতা রয়েছে তাদের যারা আসে তাদের কাছে শুনেছি আসলে দামটা রিজনেবল প্রাইসের মধ্যেই। আশা করি যে আপনাদের এই লে বার্ডেন রেস্টুরেন্টটা অবশ্যই ভালো লাগবে। তো ভাই আসলে আপনি এখানে ব্যস্ত, আমি দেখলাম যে ব্যস্ততার সাথে যে আমাকে একটু সময় দিলেন, আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি আমাদের অনেক যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেছেন। আর আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনাদের এখানকার যে মালিক, ওনার নাম এবং ওনার বাসাটা কোথায়? হ্যাঁ, ওনার বাসা হচ্ছে মির্জাপুর গোড়ায়, ওনার নাম রুল সিদ্দিক। হ্যাঁ, উনি একটু কাজে বাইরে গেছে, হ্যাঁ বিকেলের মধ্যে চলে আসবে। আর এই আর আরেকটি আপনার কাছে মালিকের ছাড়া আপনার দৈনিক ভিডিওটা যখন ইউটিউবে আপনি ছড়াবে, আশা করতেছি সবাই যদি গাইস একটু সাপোর্ট দেন। আসলে সূচনায় এই রেস্টুরেন্টটা অনেকটা আশা নিয়ে করেছে, অনেক টাকা ইনভেস্ট করেছে। তো আপনারা যদি একটু এখানে আসেন এবং এখানে সুস্বাদু খাবারগুলো আপনি পান, তখন আপনার এই ভিডিওটা যদি আপনার বেশি বেশি শেয়ার করেন, তাহলে এই মালিক আসলে এই রেস্টুরেন্টটা ছড়িয়ে যাবে, মির্জাপুরের একটা সেরা রেস্টুরেন্ট হিসেবে সুনাম অর্জন করবে খুব শীঘ্রই। তো সেটার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আরেকটা জিনিস ভাই, আপনার কাছে কথার তালে তালে আমি ভুলে গেছিলাম, যে যারা এই ভিডিওটা দেখার পর যদি আসে তাদের জন্য কি আপনি একটু ছাড় দেওয়া যাবে কিনা ভাই? হ্যাঁ, আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে। ডিসকাউন্ট অবশ্যই আপনার ভিডিও রেফারেন্স আছে, অবশ্যই ডিসকাউন্ট দেওয়া যাবে। গাইস, আপনাদের ধন্যবাদ আমি কর্তৃপক্ষকে জানাচ্ছি, আসলে মালিকের তরফ থেকেই। এখানে যে ভাই আসলে এই ভিডিওটা দেখার পর আপনাদের একটু ছাড়ের ব্যবস্থা করব, তাই ছাড়ের ব্যবস্থা তারা রেখেছে। তাই আশা করব যে আপনারা ভিডিওটা দেখার পর সরাসরি চলে আসবেন, আর মির্জাপুরের এই রেস্টুরেন্টটা ছড়িয়ে যাক, সব জায়গায় ছড়িয়ে যাক, সেটাই আমরা চাইবো। ধন্যবাদ সবাইকে। গাইস, চট্টগ্রাম এবং ঢাকার বিখ্যাত আসলে মোমো, সেই মোমোটার যে ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আমাদের গ্রাম বাংলার যে শিল্প, সেই বাঁশের যে ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে মোমোটা আপনার ডেকোরেশন করে দিয়েছে। আর এটার ভিতরে গাইস আসলে আমি দেখে সত্যি মুগ্ধ হলাম, যে আসলে গ্রামীণ যে ঐতিহ্য, সেই কলাপাতা, আসলে কলাপাতায় আমরা আগে বিভিন্ন দাওয়াত এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা কলা পাতায় খেতাম। সেই মোমোটা আসলে ঐতিহ্য, যে এটা চিকেন মোমো, ভিতরে আপনার চিকেন রয়েছে, আর এখানে সস রয়েছে মিশিয়ে আপনার এই মোমোটা আসলে এই ডেকোরেশন আপনি দেখতে পাচ্ছেন, একজনের জন্য 200 টাকা, দামটা রিজনেবল প্রাইসে আছে। আর তাদের এই মোমোটি অনেকের কাছে আমরা প্রশ্ন রেখেছি, আসলে এই মোমোটা খুবই সুস্বাদু মানের। তাই আশা করি যারা ভাবছেন যে ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন এই মোমো খেতে, তারা সরাসরি এই মির্জাপুরে এই সুস্বাদু মোমোটি আপনারা পেয়ে যাবেন। গাইস, আসলে রিভিউ করতেছি এই মোমোটি, কিন্তু আপনারা অনেকে ভাববেন যে আমি এটি না খেয়ে কিভাবে এটা ভালো বললাম। আসলে এখন আমি এই মোমোটির ভিতরে চিকেন দেওয়া রয়েছে, আর এখানে সুস্বাদু সস রয়েছে, সেই সস দিয়ে এখন আপনাদের সেই মোমোটি আমি হাত দিয়ে আপনার একটু চেখে দেখতেছি যে মোমোটা আসলে কতটা সুস্বাদু। আসলে গাইস, আমি যে ভালো আমি বলবো এটাই, যে এই মোমোটা খেয়ে আমি চট্টগ্রামে খেয়েছিলাম, কক্সবাজার হোটেল এডিশনে খেয়েছিলাম, সেই ঠিক একই স্বাদ আমি এই মির্জাপুরেও পাচ্ছি। আসলে এই মোমোটা খেয়ে সেই মনে হচ্ছে যেন আমি কক্সবাজারের রেডিসন হোটেলে খাচ্ছি, সেরকম একটি সুস্বাদু মোমো আমরা মির্জাপুরে পাচ্ছি।